Hi! Welcome to European Capital of Christmas 2024 Brno, Czechia. আজ আমরা ব্রনো চারটে ক্রিসমাস মার্কেট ঘুরবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব সবকিছু। ক্রিসমাস ট্রি, ক্রিসমাস বেল, লিটল জিসাস, জায়ান্ট হুইল, ক্রিসমাস লাইটস, ক্রিসমাস ট্রাম, গ্লু ওয়াইন, ক্রিসমাস কুকিজ, ক্রিসমাস ডেকোরেশন আর ক্রিসমাস শপস আর লোকাল ভাইবস। আমি স্নেহা আর ক্যামেরার পেছনে শুভ্র আর এটা হলো আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার। তাহলে চলুন শুরু করা যাক। এখানে টোটাল 4টে ক্রিসমাস মার্কেট হয় ব্রনোতে। ব্রনোর বাইরে অবশ্য ছোট ছোট গ্রামে অনেক ধরনের ক্রিসমাস মার্কেট আছে, কিন্তু আজকে আমরা এই 4টে ব্রনোর ক্রিসমাস মার্কেটই ঘুরে দেখাবো। আজ আমরা ব্রনোর মেইন ট্রেন স্টেশন থেকে হাঁটতে হাঁটতে প্রথমে যাব জেলনি ট্রে মার্কেটে, আর তারপর যাব ডমিনিকান স্কোয়ারে, আর তারপরে যাব ব্রনোর সবচেয়ে বড় ক্রিসমাস মার্কেটের এরিয়া ফ্রিডম স্কোয়ারে, আর সবশেষে যাব লাস্ট ক্রিসমাস মার্কেট মোরাভস্কে নামিয়েস্তিতে। এই মার্কেটটা দুটো পাশাপাশি লোকেশনে ভাগ করা আছে। এখন আমরা এসেছি ফার্স্ট ক্রিসমাস মার্কেটটা, যেটা হলো জেলেনি ত্রেহতে। জেলেনি ত্রেহ মানে ক্যাবেজ মার্কেট। এটা হচ্ছে একটা ফার্মার্স মার্কেট, যেটা বুধবার বা বৃহস্পতিবার করে ফার্মার্সরা আসে। আপনারা তো জানেনই, এখানে সবাই ক্রিসমাসের জন্য সারা বছর ওয়েট করে থাকে, আর প্রি ক্রিসমাস সেলিব্রেশনটা ক্রিসমাসের 1 মাস আগে থেকেই শুরু হয়ে যায় এই ক্রিসমাস মার্কেটের মাধ্যমে। আমরা দুজন সানি উইকেন্ড দেখে চলে গিয়েছিলাম ক্রিসমাস মার্কেটগুলো এক্সপ্লোর করতে। দেখেছেন উইকেন্ড বলে কত ভিড়। একটা টিপিক্যাল ক্রিসমাস মার্কেটে কি কি দেখতে পাওয়া যায়, কি রকমের শপস থাকে আর কি কি ইভেন্টস হয়, সেগুলো আজকের এই ব্লগে আমরা দেখাবো। আপনারা নিশ্চয়ই জানেনই ক্রিসমাস মার্কেটে একটা বিশাল ক্রিসমাস ট্রি থাকবেই, তাই সব মার্কেটের মতো এখানেও দেখতে পাবেন বিশাল বড় ক্রিসমাস ট্রি। আর খেয়াল করে দেখেছেন কি সুন্দর ছোট ছোট কাঠের স্টলগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা স্টলে কি সুন্দরভাবে ডেকোরেট করা দেখেছেন। এইগুলো কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার নয়, এইগুলো ক্রিসমাস মার্কেটের জন্য স্পেশালি তৈরি করা হয়। এই দেখুন, এই স্টলটায় বিক্রি হচ্ছে ক্রিসমাস এঞ্জেলস। হাতের কাজগুলো কি সুন্দর না? আর তার সাথে দেখতে পাচ্ছেন কত রকমের নতুন নতুন ক্রিসমাস ডেকোরেশন। এখানে অনেক ডেকোরেটিভ আইটেম ছাড়াও জুয়েলারি, সাজগোজের জিনিসপত্র আর অফকোর্স খাওয়ার জিনিসপত্র আছে। দাঁড়ান দেখাই। আর এইগুলো হলো ক্রিসমাস কুকিজ। এটা খুব টিপিক্যাল চেক ক্রিসমাস ব্রেড, আর আমি এটা কিনলাম। এই গরম গরম গ্রিল চিজগুলো ব্রেডের ওপর দিয়ে খেতে এই শীতের মরশুমে দারুণ লাগে। এটা আরেকটা পপুলার খাবার লাঙ্গোশ, যেটার অরিজিন হাঙ্গেরিয়ান। এর বেসটা হচ্ছে একটা ডিপ ফ্রাইড ময়দার ডো, আর তার উপরে থাকে বিভিন্ন ধরনের টপিং। এখানে গার্লিক আর চিজ বেসড একটা টপিং দেখতে পাচ্ছেন, যেটা মোস্ট পপুলার। আর এটা হলো ব্রাম্বোরাক বা পটেটো প্যানকেক। আলুকে গ্রেট করে একটা ডোয়ের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে, আর এটা কিন্তু কিলো দরে বিক্রি হয়। এটা খুব সম্ভবত মোষ বা ষাঁড়ের শিং, আর সেটা যেহেতু ভিতরটা ফাঁপা, তাই অনেক সেন্ট্রাল ইউরোপিয়ান বা ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিতে সেগুলো বিয়ার টাম্বলার বা বিয়ার মাগ হিসেবে ইউজ করে। এখানে দেখছেন যে 0.5 লিটার, কেননা সাধারণত বিয়ার টাম্বলার বা বিয়ার মাগগুলো হাফ লিটারেরই হয়। আর দাম দেখছি এখানে এক একটার 800 ক্রাউন, মানে প্রায় 3000 টাকার মতো। এই দোকানটা পুরোটাই হচ্ছে মৌমাছি রিলেটেড। শুরুতে কিছু হানি ইনফিউজ ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছি,
তারপরে আছে বি ভ্যাক্স দিয়ে তৈরি বিভিন্ন মোমবাতি, আর সাথে রয়েছে ইম্পর্টেন্টলি হানি ওয়াইন বা মিড, চেক ভাষায় যেটাকে বলে মেদোভিনা, আর মেদ মানে হানি। নিয়ে নিয়েছি হানি ওয়াইন। এটা একটা মধু দিয়ে তৈরি ওয়াইন হয়, তার সাথে জল মিশিয়ে, শীতকালের জন্য স্পেশাল একটা ড্রিঙ্ক। যদিও আমরা অ্যালকোহল প্রমোট করছি না, কিন্তু যেটা একটা কালচারের পার্ট, সেই জন্য আপনাকে সব কিছুর সাথে অ্যালকোহলটা তুলে দেখাবো। এটা হচ্ছে ক্রিসমাস স্ভাজাক। স্ভাজাক হচ্ছে সাধারণত রেড ওয়াইন দিয়ে করে। রেড ওয়াইনের মধ্যে বিভিন্ন ফল একসাথে ফোটায়। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা অরেঞ্জেস রয়েছে, অরেঞ্জের সাথে সিনেমন থাকে, আরও আপনারা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তো এটা একটা ভীষণই ট্রেডিশনাল ড্রিঙ্ক ক্রিসমাসের সময়, ক্রিসমাস মার্কেট স্পেশালি। যেটা আপনারা গ্লু ওয়াইন বলে চেনেন, সেটাই চেক ভাষায় গ্লু ওয়াইনকে বলে স্ভাজাক। প্রত্যেক ক্রিসমাস মার্কেটেই একটা করে বেল থাকে। এটা আগেকার যুগে কমিউনিকেশন টুল হিসেবে ব্যবহার করা হলেও এখন এটা সব বাচ্চাদের ভীষণ পছন্দের জায়গা। ওখানে গিয়ে একবার করে ঘন্টা না বাজালে হয় না। ক্রিসমাস বেল। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্পাইসেস, মশলা। এই মশলাগুলো হচ্ছে স্পেশালাইজড ফর মাছ। এখানে দেখুন ইন্ডিয়ান স্টাইলের যদি আপনারা স্যামন বানাতে চান তার জন্য একটা মশলা রয়েছে, বা এখানে যদি ট্রাউট বানাতে চান তার জন্য এক ধরনের মশলা, আর এটা ইন জেনারেল মাছের জন্য। আর কার্প, কার্প হচ্ছে ট্র্যাডিশনালি চেকরা ক্রিসমাস ইভে খায়, কার্প ভাজা খায়, আর তার সাথে পটাটো স্যালাড, আলুর এক ধরনের স্যালাড খায়। প্রথম ক্রিসমাস মার্কেট দেখে এবার আমরা যাচ্ছি সেকেন্ড ক্রিসমাস মার্কেটটা দেখতে। দিন এখনো ঢলে যায়নি, তাই লাইটের ডেকোরেশনগুলো এখনো ক্লিয়ার হয়নি, কিন্তু আস্তে আস্তে অন্ধকার হলেই সমস্ত লাইট ক্লিয়ার হবে, তখন ক্রিসমাস মার্কেট একদম অন্যরকম দেখতে লাগবে। এই হ্যাঙ্গিং ক্রোকোডাইলটি হলো ব্রনোর বিখ্যাত ব্রনোর ড্রাগন। এটা ব্রনোর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুরিস্ট অ্যাট্রাকশনস। মজার বিষয় হলো ইনাকে লাল সাদা সোয়েটারে সাজিয়ে রাখা হয়েছে, আর দেখছেন মুখ দিয়ে আগুনও বেরোচ্ছে। আমরা এবার চলে এসেছি ব্রনোর সেকেন্ড ক্রিসমাস মার্কেট, সেটা হচ্ছে ডমিনিকান স্কোয়ারে। এই মার্কেটটির স্পেশালিটি হলো দ্য উডেন নেটিভিটি সিন, মানে ক্রাইস্টের জন্মকে বিভিন্ন কাঠের মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এটা সেন্ট্রাল ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট হ্যান্ডমেড উডেন নেটিভিটি সিনস। আপনারা যিশুর জন্মের গল্প তো জানেনই, সেই আস্তাবলের ছবিটাই এখানে ফুটিয়ে তোলা আছে। কাঠের কাজগুলো দেখেছেন, যিশু থেকে শুরু করে আর তারপর মেষপালকরা এবং সেই ভেড়া এবং সব গরুগুলো কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কাঠের কাজের মাধ্যমে। এটা একটা মিনি অর্গান, চার্চে যেরকম অর্গান থাকে না, সেরকম হাতে ঘোরানো মিনিয়েচার অর্গান। এইবার আমরা থার্ড ক্রিসমাস মার্কেটে যাচ্ছি, যেটা সবচেয়ে বড় ক্রিসমাস মার্কেট। এটা নামিয়েস্তি সোবতি মানে ফ্রিডম স্কোয়ারে। আর আজকে যা ভিড় হয়েছে না, বোধহয় উইকেন্ড বলে এত ভিড়, মানে পিলপিল করে লোক। দেশে যেমন মেলাতে গেলে বেশ ভিড় দেখতে পাওয়া যায়, আজকেও আমরা অনেক দিন পর ভিড় দেখতে পাচ্ছি। চলে এসেছি ফ্রিডম স্কোয়ার মার্কেটে। এটা সব থেকে বড় এবং পপুলার ক্রিসমাস মার্কেট ব্রনোর। প্রায় 60-এর ওপর স্টল এখানে আছে। সব থেকে মজার ব্যাপারটা হলো ক্রিসমাস ট্রামটাও কিন্তু এর মাঝ দিয়েই যায়, দেখুন তো। এখানে প্রতিদিন অনেক অনেক কালচারাল ইভেন্টসও হয়।
আর অফকোর্স এখানেও একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি আছে। এই মার্কেটের সেন্টারে আছে উইন্টার বার। এইটা এই মার্কেটের সবচেয়ে পপুলার পয়েন্ট। এখানে বিভিন্ন রকম উইন্টার ড্রিঙ্কস পাওয়া যায়। আর যেদিকেই তাকাই শুধু খাবারের দোকান আর খাবারের দোকান। আর তার সঙ্গে যে গন্ধগুলো বেরোচ্ছিল না, লাঞ্চ করে আসলো মনটা খাই খাই করছিল। আর ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল কিছু বন্ধুদের সাথে। এই গ্লাসগুলোতে লেখা আছে ভানটসে ব্রুনো, মানে ব্রুনো ক্রিসমাস। আর যত অন্ধকার বাড়ছে ক্রিসমাস ভাইবটা আরো প্রমিনেন্ট হচ্ছে। এতক্ষণ দেখলেন দিনের আলোয় ক্রিসমাস মার্কেট কেমন লাগে। রাত হলে এর ভাইবটা একদম আলাদা হয়ে যায়। চলুন তাহলে এবার রাতের ক্রিসমাস মার্কেট দেখি। আচ্ছা দেখে বলুন তো, দিনের বেলা ক্রিসমাস ট্রিটা যেরকম লাগছিল এখন একদম আলাদা লাগছে না? ঝলমলে আলোর মাঝে ক্রিসমাস ট্রিটা যেন সোনায় মোড়া লাগছে। এটা হলো ওই ব্রুনো ড্রাগনের ডিম, দেখছেন এটাও লাল সাদায় মোড়া। এই যে শুভ্র এবার হ্যাপি। ক্রিসমাস মার্কেটে এলে এটা আমাদের কম্পালসারি। এটা আলু ভাজা, কিন্তু এটা স্পাইরাল শেপে তৈরি করে। এই আলু ভাজাটা ছাড়া ক্রিসমাস মার্কেট অসম্পূর্ণ। আচ্ছা বলুন তো এগুলো কি? প্লিজ ভাববেন না এগুলো সাবান, এগুলো কিন্তু বিভিন্ন রকমের চিজ। এটা চিজের দোকান। পাবলিক ট্রান্সপোর্টের নর্মাল টিকিট কেটেই এই ক্রিসমাস ট্রামে চেপে ঘুরতে পারা যায়। আমার কখনো চাপা হয়নি, কিন্তু বাইরে থেকে দেখতে দারুণ লাগে। চলুন এবার আমরা লাস্ট ক্রিসমাস মার্কেটের দিকে এগোই। এবার আমরা ফোর্থ মার্কেটে ঢুকছি। এটা হলো মোরাভিয়ান স্কোয়ার। এখানে বেশিরভাগ দোকানগুলোই নন প্রফিট অর্গানাইজেশন থেকে, আর তার সাথে এখানে হিস্টোরিক্যাল ক্যারোসেলটাও আছে।
আপনাদের কি মনে আছে একটা চেক গ্রামে গিয়েছিলাম, যেখানে একটা ইউক্রেনিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেছিলাম। সেই রেস্টুরেন্টের একটা আউটলেট এই ক্রিসমাস মার্কেটে। এই দেখুন, আর বাচ্চাদের সবচেয়ে প্রিয় এই জায়গাটা, কারণ এখানে মেরিগো রাউন্ড আছে। ছোটবেলায় গ্রামের বাড়িতে এত খড়ের গাদার ওপর খেলেছি যে এখানে আলাদা করে ক্রিসমাসের সময় খড়ের গাদা তৈরি করে দেওয়া হয়েছে দেখে বেশ মজাই লাগছে। ছোট বাচ্চাদের এটা ভীষণ পছন্দের খেলার জায়গা। এই মার্কেটটা বাচ্চাদের ফান টাইমের জন্য। এখানে খড়ের গাদা, ওইখানে মেরিগো রাউন্ড, আর ওই দূরে ক্রিসমাস ট্রি। এটা হলো পার্টি ট্রাম। এটাকে রিজার্ভ করে আপনারা ভিতরে পার্টি অর্গানাইজ করতে পারেন। পুরো শহর দিয়ে ট্রাম ঘুরবে আর ভেতরে বসে আপনারা পার্টি করতে পারবেন। আর তার সঙ্গে ভেতরে খাওয়া দাওয়া আর পানের ব্যবস্থাও রয়েছে। আর মজার জিনিস কি জানেন, বাথরুমও রয়েছে। চলুন এবার আমরা মোরাভিয়ান স্কোয়ারের এক্সটেন্ডেড পার্টটায় যাই। এই পার্টটার হাইলাইট হলো অবজারভেশন হুইল বা জায়ান্ট হুইল, বা বাংলা ভাষায় আমরা বলি নাগরদোল্লা, আর আইস স্কেটিং রিঙ্ক। এবার এসে গেছি নাগরদোল্লা দেখতে। আর এটা হলো আমাদের লাস্ট ক্রিসমাস মার্কেট। প্রথমবার যখন অবজারভেশন হুইল দেখি তখন ভাবছিলাম, আরে এরা এত আস্তে আস্তে কেন ঘুরছে? আমাদের নাগরদোল্লা যেমন পাই পাই করে ঘুরে সেরকম কেন ঘুরছে না? পরে জানলাম যেহেতু এটা অবজারভেশন হুইল, এটা আস্তে আস্তে ঘুরে যাতে সবাই সব অ্যাঙ্গেল থেকে পুরো শহরটাকে ভালোভাবে দেখতে পারে। আর জানেন তো, এই অবজারভেশন হুইলটা লন্ডন আইয়ের মতো পার্মানেন্ট স্ট্রাকচার নয়। এটা ক্রিসমাসের আগেই বসে আর ক্রিসমাস শেষ হতেই চলে যায়। আর আজকের ক্রিসমাস মার্কেটে সবচেয়ে লাস্ট আর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আইস স্কেটিং রিঙ্ক। এখন ক্রিসমাসে অনেকটা বরফ পড়া কমে গেলেও এরা আর্টিফিশিয়ালি বরফ তৈরি করে সবার জন্য আইস স্কেট করার সুযোগ করে দিয়েছে। চলুন দেখাই। সন্ধে হতেই বিভিন্ন রকম কালচারাল ইভেন্ট শুরু হয়ে গেছিল স্কোয়ারগুলোতে। চেক রিপাবলিক কাঠের কাজের জন্য বিখ্যাত। আর এই দেখেছেন হ্যান্ডিক্রাফটে কাঠের দোকানগুলো কি সুন্দর সাজানো। ঘুরতে ঘুরতে আবার আর এক রাউন্ড খিদে পেয়ে গেছে। এবারে কিন্তু আমাদের অন্যরকম একটা ফেভারিট ডিশ অর্ডার করছি আমরা।
সসেজ, তার সাথে sauerkraut বা ফার্মেন্টেড ক্যাবেজ, আর এখানে আছে মাস্টার্ড আর পাউরুটি। মারাত্মক। এই ট্রামটা বার্নো ট্রাম কোম্পানির একটা মুভিং স্টল। এখানে ওদের বিভিন্ন সুভিনিয়ার্স আর অনেক কিছু পাওয়া যায়। এবার খাচ্ছি আমরা গ্রিল চেস্টনাট। শুভ্র আর আমার শীতকালে ফেভারিট ক্রিসমাস হান্টিং হলো এই চেস্টনাট। অনেক কিছু ফেভারিট আমাদের, তার মধ্যে এটাও একটা। বাইরে থেকে দেখতে অনেকটা পানি ফল টাইপের, কিন্তু ওই পানি ফলের শিংগুলো নেই। আখরোট আর এই মেশানো একটা ব্যাপার থাকে, কিন্তু টেক্সচারটা একদম অন্যরকম, আখরোটের মতো নয়। চলতে চলতে আবার আমরা জেলেনিত্রেতে চলে এলাম। দিনের আলোতে এই মার্কেট দেখলেও রাতের অন্ধকারে এই মার্কেট কেমন দেখতে লাগে চলুন দেখি। এই দেখুন, জেলেনিত্রের এই পার্টটা হলো চিলড্রেন্স ভিলেজ। এখানে উডেন বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করা হয় যেখানে বাচ্চারা এসে খেলতে পারে। আর এখানেও দেখছেন আরো একখানা ক্রিসমাস বেল রয়েছে। ওই দেখুন ওল্ড টাউন হল। ওখানে উঠে পুরো শহরের ভিউ ভীষণ সুন্দর দেখা যায়। তবে এখন লোকজনেরা উঠছে ক্রিসমাস মার্কেট দেখতে। হাঁটতে হাঁটতে আরো একবার ডমিনিকান স্কোয়ারে পৌঁছে গেলাম। এর আগে তো দিনের আলোতে দেখেছিলেন, এবার দেখুন রাত্রিবেলায় এই স্কোয়ারটা অন্যরকম দেখতে লাগছে। আর চারিদিকে লোকজন খেতেই ব্যস্ত, সে দিন হোক বা রাত। এর আগে ওল্ড টাউন হল দেখালাম, এইবার দেখুন নিউ টাউন হল। আর একটু ফাঁকা দেখে চলে গেলাম আরো একবার নেটিভিটি সিনটা দেখতে। জানেন তো, সান্টা ক্লজকে বাচ্চারা চিঠি দেয় নিজেদের সিক্রেট উইশ লিখে, আর সেই মতো সান্টা ক্লজ তাদের গিফট পাঠায়। চেকেও এই ট্রেডিশন আছে। তবে এখানে সান্টা ক্লজকে নয়, বাচ্চারা চিঠি পাঠায় ইয়েশি শেককে, মানে বেবি জিসাস বা লিটল জিসাসকে। আর এই হলো সেই পোস্ট বক্স। আমাদের সব কটা ক্রিসমাস মার্কেট ঘোরা হয়ে গেল, কিন্তু প্লিজ যাবেন না, একটা দারুণ সারপ্রাইজ আছে শেষে। এবার চলুন আপনাদের ক্রিসমাস স্পেশাল কিছু অসাধারণ লাইটিং দেখাই। এইসব লাইটিং গুলো বার্নো সিটি সেন্টারে এই গলি ওই গলিতে র্যান্ডমলি ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু সবকটাই এত সুন্দর ডেকোরেটেড যে কোনটা ছেড়ে কোনটা দেখাই। বার্নো মেন ট্রেন স্টেশনের কাছে একটা রাস্তা আছে যেটা কমপ্লিটলি ডেডিকেটেড টু লাইটিং। এই দেখুন, আশা করি দেখেই বুঝতে পারছেন যে এই রাস্তায় সমস্ত লাইটিং এর সামনে দাঁড়িয়ে ছোট থেকে বয়স্ক সবাই ছবি তুলতে খুব ভালোবাসে। খেয়াল করে দেখেছেন কলকাতা বা ভারতবর্ষে পুজো বা বিভিন্ন ফেস্টিভ্যালের সময় যেসব লাইটিং হয়, এখানকার লাইট তার চেয়ে অনেকটাই আলাদা। এই যে লেখা আছে ভানোচ্ছে, এর মানে ক্রিসমাস। আর এই জায়গাটা one of the most popular spots for photo shooting.
তাহলে বলুন কেমন লাগলো আমাদের ব্রুনোর ক্রিসমাস মার্কেট? মিডল অফ দ্য নভেম্বর থেকে শুরু হয় মোটামুটি, আর ক্রিসমাসের আগের দিন অবধি চলে। তাই সবাই সারা বছরের সমস্ত দুঃখ কষ্ট ভুলে বছর শেষে এই উৎসব নিয়ে মেতে ওঠে। ক্রিসমাস উদযাপন করার আগে এরা তাই এভাবে 1.5 মাস বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সময় কাটায়। আশা করি আমাদের এই ভিডিও আজকে আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। আর আমাদের চ্যানেল রোন অ্যান্ড এয়ারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজ আসি। I'm